মাধ্যমে আল কায়দা পরিচালনা করছে, সে জুম ক্যাপ্টেন। গুপ্ত যদি হয়ে থাকে তো তারেক রহমান, আর তাদের বাড়ি পাকিস্তান, বাড়ি যদি কারো পাকিস্তান হয়ে থাকে, জন্ম যদি কারো পাকিস্তানে থাকে, সেটা তারেক রহমানের জন্য পাকিস্তান হইতে পারে, আমাদের জন্য এই বাংলাদেশে। এর প্রত্যেকে যারা আছে তারা গুপ্ত না, তারা প্রত্যেকে গত 17 বছর যে কয়দিন তাদের বুঝ হয়েছে, প্রত্যেক জীবিত হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। আমি নিজের দিন গুম ছিলাম। এখানে যারা ছিল তারা জেল খেটেছে, তারা মাইর খেয়েছে, তারা ফেসিবাদের নির্যাতনের শিকার হয়েছে। আমার ডাকসুর কার্যনির্বাহী সদস্য মুস্তফা মারুফকে সারা রাত নির্যাতন করে শাহবাজ খানায় দেওয়া হয়েছে। যদি কেউ সরাসরি চোখে চোখ রেখে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে আমরা বলেছি, আমরা বলেছি। আর কেউ যদি পালিয়ে যেয়ে থাকে দেশ থেকে, তাহলে আপনার নেতা তারেক রহমান লন্ডনে পালিয়ে গেছিল। আমাদের প্রত্যেকের জন্য এই বাংলাদেশে, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আসি, বাংলাদেশেই মরবো। যদি কারো জন্ম পাকিস্তান হয়ে থাকে, তাহলে সেটা তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় না, আমরা আইনি পদক্ষেপ নিব না। আমরা এটা চিন্তা জানাই শুধু এর মাধ্যমে, কারণ যে কেউ দেওয়াল লেখন করতে পারে, তার হয়তো ভায়োলেন্স করেছে, আমরা তাদেরকে নিন্দা জানাই, তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই ধরনের ভায়োলেন্স পরিহার করে আপনারা দেখুন, দেওয়াল লেখন করুন, একটু ভালো লেখা গুপ্ত জায়গায় অবস্থা